হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমি আপনাদের খুব সহজে বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি একদম অল্প উপকরণে। তো যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি চুলার আঁচে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তো পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে আমি পোলার চাল দিয়ে দিয়েছি। আর এই পোলার চাল খুব ভালোভাবে অবশ্যই ধুয়ে নেবেন, তা নাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এখানে আমি আধা কেজি পরিমাণ পোলার চাল নিয়েছি। তো এখন যখন 90% পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখন এটা খুব দ্রুত ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো চুলার আঁচে আমি আবার প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তো এরপর আরও কিছুক্ষণ ভেজে নেব। চুলার আঁচটা একটু মিডিয়ামে করে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ মসুরি ডাল দিয়ে দিচ্ছি। এগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি যে চিকেন নিয়েছি সেই চিকেন আর কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালোভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো ভালোভাবে এই আদা রসুনটা ভেজে নেব মাংস আর ইয়ের সাথে। তো এরপর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। রেডিমিক্স বিরিয়ানির মশলা 1 প্যাকেটের অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি। তো ভালোভাবে আমি এই মশলাটা মাখিয়ে একদম কষিয়ে নেব খুব ভালোভাবে। তো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি 3-4টার মতো। তো এরপর 1 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু লোতে করে দিয়েছি। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর একদম মৃদু আঁচে আমি চিকেনটা রান্না করব। তো মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা রাসটা একদম লোতে করে দিয়ে আমি যে রাইসটা রান্না করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে এখন আমি দমে রান্না করব। তো বেশি সময় লাগবে না, কারণ পোলাওটা প্রায় 90% সিদ্ধ হয়ে গিয়েছিল। তো 10 মিনিটের মতো আমি এটাকে দমে রাখবো। এরপর নামিয়ে ফেলবো চুলা থেকে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আবিদ খুব মজা করে খাচ্ছিল, আমি ওকে খাইয়ে দিয়েছিলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।